সূরা আরাফের 205 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়াযকুর রাব্বাকা ফি নাফসিকা তাদাররুআন ওয়া খীফাতান ওয়া দুনাল জাহরি মিনাল কওলি বিল গুদুই ওয়াল আসাল ওয়ালা তাকুম মিনাল গাফিলিন। আল্লাহ পাক বলছেন, ওয়াযকুর রাব্বাক, হে নবী অথবা হে মানব গোষ্ঠী, সমস্ত মানুষেরা তোমরা আল্লাহকে স্মরণ করো। ফি নাফসিকা তাদাররুআন ওয়া খীফা, আল্লাহকে স্মরণ করো কন্দনরত অবস্থায় এবং ভীত সন্তুষ্ট অবস্থায়। ওয়া দুনাল জাহরি মিনাল কওল, বরং আল্লাহকে স্মরণ করে এইভাবে উচ্চ আওয়াজে নয়, বরং অনুচ্চ আওয়াজে, ছোট ছোট আওয়াজ দিয়া মনে মনে আল্লাহকে স্মরণ করো। বিল গুদুবি ওয়াল আসাল, সকাল এবং সন্ধ্যায় আল্লাহর জিকির করো। ওয়ালা তাকুম মিনাল গাফিলিন, খবরদার বেখবর হয়ে যেও না। তাহলে এই আয়াত থেকে আমরা বুঝতে পারলাম জিকির অন্তরে অন্তরেও করা যায়। জিকির অন্তরে অন্তরে কি করা যায়? সেই জিকিরটা কিভাবে হবে? অর্থাৎ আপনার মনে মনে আল্লাহকে স্মরণ করলেন, এটা হবে ভীত সন্তুষ্ট অবস্থায়, কন্দনরত অবস্থায় এবং অনুচ্চ আওয়াজে, ছোট কণ্ঠে আপনি আল্লাহকে স্মরণ করবেন। এরপর আল্লাহ পাক বলছেন, খবরদার ওয়ালা তাকুম মিনাল গাফিলিন, তোমরা গাফেল হয়ে না, অর্থাৎ অন্তর থেকে আল্লাহকে ভুলে যেও না। সুবহানাল্লাহ। তার মানে আল্লাহ পাক বুঝাতে চাইলেন, আমার বান্দারা শোনো, যেখানেই থাকো না কেন, যেখানেই যাও না কেন, জীবনের প্রতিটা মুহূর্তে, প্রতিটা সময় তুমি তোমার রবকে স্মরণ করো। আল্লাহকে স্মরণ করার জন্য চিৎকার মারতে হবে না। আল্লাহ পাক বলেন, বান্দা যেখানেই যাও মনে মনে আমারে ডাকো। তুমি যেখানেই আমারে ডাকো না কেন, আমি তোমার এমন রব, আমি তোমার এমন মাবুদ, আমি তোমার এমন স্রষ্টা, তুমি যদি মনেও আমার একবার যদি আল্লাহ বলে ডাক দাও, তোমার ওই শব্দ কেউ শুনতে পায় না, কিন্তু আমার আরশে আজিমে তোমার শব্দটা পৌঁছায়া যায়। আমার বন্ধুগণ, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল্লাহর কোন বান্দা যদি জমিনের ভেতরে কোন একটি জায়গায় গোপনে একাকিত্বে মনের অন্তরের অন্তঃস্থল থেকে আল্লাহকে যদি একবার যদি আল্লাহ বলে ডাক দেয়, আমার বন্ধুগণ, দুনিয়ার প্রথম আসমান, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম আকাশ ভেদ করে সিদরাতুল মুনতাহা অতিক্রম করে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার বান্দার ওই ডাকটা দুনিয়ার জমিনে সীমাবদ্ধ থাকে না, ওটা আমার আরশে আজিমে আমার কর্ণে করে পৌঁছা যায়। রাসূলুল্লাহ বলেছেন, আল্লাহ পাকের আরশে আজিমের চতুর্দিকে ৭০,০০০ ফেরেশতা একটা স্লোগান দেয়। ওই স্লোগানটা হলো, সুবহুন কুদ্দুসুন রব্বুনা ওয়া রব্বুল মালাইকাতি ওয়ার রূহ। কত হাজার ফেরেশতা দেয়? দুইজন বলল। কত হাজার? সবাই বলেন কত হাজার? ৭০,০০০ ফেরেশতা একসাথে স্লোগান চলছে। প্রতি মুহূর্তে, একটা মিনিট, একটা সেকেন্ড, একটা মাইক্রো সেকেন্ড, একটা ন্যানো সেকেন্ডের জন্য এই জিকির বন্ধ হয় না। সুবহানাল্লাহ। আচ্ছা, ৭০,০০০ ফেরেশতা, ৭০,০০০ মানুষ যদি একসাথে চিল্লায় স্লোগান দেয়, মনে করেন আমি আর সভাপতি রিফন ভাই আর আমরা দুইজন কথা বলতেছি, একজন আরেকজনের কথার আওয়াজ বুঝতে পারবো? কারণ ৭০,০০০ মানুষ এখানে স্লোগান দিচ্ছে। স্লোগানের আওয়াজ আস্তে হয় না জোরে হয়? কথা কয় না, আস্তে হয় না জোরে হয়? স্লোগানের আওয়াজ হয় জোরে। ৭০,০০০ মানুষ যদি একসাথে স্লোগান দেয়, দুইজন মানুষ কথা বললে কেউ কারো কথাই বুঝবে না। আল্লাহ নবী বলছেন, আল্লাহ পাকের আরশে আজিমের চতুর্দিকে ৭০,০০০ ফেরেশতা স্লোগান দেয়, সুবহুন কুদ্দুসুন রব্বুনা ওয়া রব্বুল মালাইকাতি ওয়ার রূহ। এমন বিকট আওয়াজ,
এত জোরে জোরে তারা স্লোগান দেয়, একটা সেকেন্ডের জন্য, একটা মাইক্রো সেকেন্ড, একটা ন্যানো সেকেন্ডের জন্য তাদের এই সাউন্ড বন্ধ হয় না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক শোনায় দিচ্ছেন, নবী আমার আরশ আজিমের চতুর্দিকে এইভাবে হাজার হাজার ফেরেশতা স্লোগান দেয়, আমার কোন বান্দা যদি জমিনের ভেতরে বসে দুনিয়ার কোন এক জায়গায় গিয়ে গোপনে একাকিত্বে নিবৃতে যদি অন্তর থেকে যদি আমাকে একবার যদি আল্লাহ বলে ডাক দেয়, জোরে না, কিভাবে? মন থেকে, অন্তর থেকে, আস্তে আস্তে। আচ্ছা, মনের ডাক কি আল্লাহ হয় নাকি? মনের ডাক হবে কিভাবে? এটা মনে মনেই থাকবে, এটা বোঝানো যাবে না। বোঝানোর জন্য আমি বলতেছি আর কি, আল্লাহ। খুব আস্তে হয়েছে না? কথা কয় না, খুব আস্তে হয়েছে না? বোঝানোর জন্য বললাম। কেউ যদি মন থেকে এইভাবে আল্লাহকে যদি একবার ডাক দেয় আল্লাহ, আল্লাহ পাক বলছেন আমার বান্দার ওই ডাক দুনিয়ার একটা পিপিলিকাও শুনবে না, মানুষও শুনবে না, কিন্তু তার ওই অন্তরের ডাক আমার আসমানগুলো ভেদ করে সিদরাতুল মুনতাহা অতিক্রম করে আমার আরশে আজিমের দরজা পার হয়ে আমার বান্দার ওই ডাক আমার আরশে আজিমে পৌঁছায় যায়। সুবহানাল্লাহ। ওই ৭০,০০০ ফেরেশতার আওয়াজ আমার কাছে ছোট হয়ে যায়, আমার বান্দার আওয়াজ আমার কাছে বড় আকারে শোনা যায়। সুবহানাল্লাহ। কোন এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বান্দারে জীবনের প্রতিটা মুহূর্তে, জীবনের প্রতিটা সময়, যেখানেই থাকো না কেন, যেখানেই যাও না কেন, বান্দা বিপদে বড় আর মুসিবতে বড়, যেমনই অবস্থায় থাকো না কেন, আল্লাহ পাক বলছেন ফি নাফসিকা তাদাররুআন ওয়া খীফাতান ওয়া দুনাল জাহরি মিনাল কওলি বিল গুদুই ওয়াল আসাল। আমার বান্দা তুমি আমারে ডাকো, আমাকে স্মরণ করো, কন্দনরত অবস্থায়, ভীত সন্তুষ্ট অবস্থায় আর অনুচ্চ আওয়াজে আস্তে আস্তে আমারে ডাকো। খবরদার আমার বান্দা, ওয়ালা তাকুম মিনাল গাফিলিন, একটা মুহূর্তের জন্য আমার স্মরণ থেকে তুমি বিমুখ হয়ে যেও না। আল্লাহু আকবার। আমার বন্ধুগণ, তাহলে জীবনের প্রতিটা মুহূর্তে স্মরণ করতে হবে কাকে? আরো জোরে বলেন, কাকে? আল্লাহ বলছেন ওয়ালা তাকুম মিনাল গাফিলিন, খবরদার আল্লাহকে ভুলে যেও না। আচ্ছা কোন তো দেখি, দুনিয়াতে এমন কোন আল্লাহর সৃষ্টি আছে কিনা যে সৃষ্টি আল্লাহর স্মরণ করে না? আছে এরকম কিছু? কথা কয় না, আছে? শুধু আমরা মানুষেরাই আল্লাহকে ভুলে যাই। আমরা বেখবর, আমরা আল্লাহর জিকির করি না, আমরা আল্লাহকে স্মরণ করি না। কিন্তু আমার বন্ধুগণ, আল্লাহ পাক বলছেন তামাম পৃথিবীতে যা কিছু আছে সবাই যার জিকির করেন তিনি কে? আরো জোরে বলেন, কে? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে বলছেন ওয়াসাব্বিহুহু বুকরাতান ওয়া আসীলা। আল্লাহ রাব্বুল আলামিন সূরা হাশরের ভিতরে বলছেন ইউসাব্বিহু লাহু মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া হুয়াল আজিজুল হাকীম। পড়েন আল্লাহু আকবার। আল্লাহ পাক বলছেন পৃথিবীর মানুষেরা, তোমরা আল্লাহকে ভুলে যেতে পারো, আল্লাহর জিকির থেকে তোমরা গাফেল হয়ে যেতে পারো, তবে শুনে রাখো দুনিয়ার পিপিলিকা থেকে শুরু করে হাতি পর্যন্ত, সমুদ্রের পুঁটি মাছ থেকে শুরু করে তিমি মাছ পর্যন্ত, তামাম পৃথিবীর গাছপালা যা কিছু আছে, যা তোমরা দেখো, যা তোমরা দেখো না, এমন কোন সৃষ্টি নাই যে সৃষ্টি আল্লাহর ঘোষণা, আল্লাহর পবিত্রতা বর্ণনা করে না। সুবহানাল্লাহ। কোন ইউসাব্বিহু লাহু মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ। আল্লাহ পাক বলছেন আকাশ এবং জমিনের ভিতরে যা কিছু আছে সবাই যার তাসবিহ করেন তিনি কে? আল্লাহ। কিন্তু আমরা মানুষেরাই আল্লাহর তাসবিহ করি না। এজন্য দেখেন তো, পিপিলিকা আছে না আপনাদের ঘরে ঘরে? পিপিলিকা ও কি জমিন চাষবাস করে খায়? চাকরি বাকরি করে? ওর কি কোনো ব্যবসা বাণিজ্য আছে? তো ওরে খাবার দান কে? এই যে গাছপালাতে দেখবেন পাখিরা কিচির মিচির করে ডাক দেয়, ওরা কি জমিন চাষ করে, দোকানদারি করে, ব্যবসা করে? খাবার দান কে? বনের সিংহ, বাঘ, ভাল্লুক, বিশাল বিশাল হাতিগুলো এদেরকে খাবার কে দেন? কেন দেন? কারণ তারা আল্লাহর তাসবিহ করতেছে। সুবহানাল্লাহ কইলেন না? তারা আল্লাহর তাসবিহ করে।
এর জন্য খাবারের জন্য তাদের চিন্তা করতে হয় না। এক বর্ণনা এসেছে, যেই প্রাণী আল্লাহর জিকির থেকে বিরত হয়ে যায় তার জীবন শেষ হয়ে যায়, আল্লাহ তাকে মৃত্যু দিয়ে দেন। সুবহানাল্লাহ বললেন না? তার মানে যতক্ষণ আল্লাহর জিকির তারা করতে থাকে ততক্ষণ তাদের দেহের প্রাণও থাকে। তারা আল্লাহর জিকির বন্ধ করে দেয়, তাদের মৃত্যু হয়ে যায়। কিন্তু আমরা মানুষেরা দেখেন তো, আমরা আল্লাহর জিকিরও করি না, এর জন্য আমাদের ভাগ্যেরও কোনো পরিবর্তন হয় না। এই জন্য আমার বন্ধুগণ, আল্লাহ পাক বলছেন, বান্দারে মনে মনে আমাকে জপ, অন্তরে অন্তরে আমারে ডাকো, কন্দনরত অবস্থায় কেঁদে কেঁদে আমারে স্মরণ করো, বেত সন্তুষ্ট অবস্থায় আমারে তুমি স্মরণ করো। আর বললেন ওয়াদুনাল জাহরি মিনাল কওল, উচ্চ আওয়াজে নয়, মনে মনে আমাকে ডাকো। ওয়াসাব্বিহুহু, এরপরে আল্লাহ পাক বললেন ওয়াদুনাল জাহরি মিনাল কওলি বিল গুদুবি ওয়াল আসাল, সকাল এবং সন্ধ্যায় আমারে ডাকো। সকাল বলে শুধু সকালের কথা নয়, সকাল বলে মানে দিনকে বোঝানো হয়েছে, আর সন্ধ্যা বলে রাতকে বোঝানো হয়েছে। তার মানে সকাল থেকে শুরু করে সন্ধ্যা পর্যন্ত, আবার সন্ধ্যা থেকে শুরু করে সকাল পর্যন্ত জীবনের 24টা ঘন্টা যার জিকির করবেন তিনি কে? আর যদি আল্লাহর জিকির করতে পারেন, আল্লাহকে যদি স্মরণ করতে পারেন, আল্লাহ পাক বলছেন অবশ্যই আমি আল্লাহ তোমার সন্নিকটে আসব। কারণ আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বান্দা উদউনি আস্তাজিব লাকুম, তুমি আমারে ডাকো, আমি তোমার ডাকে সাড়া দেব। সুবহানাল্লাহ। তো এই জন্য জীবনের প্রত্যেকটা মুহূর্তে জিকির করব কার? জোরে বলেন কার? তাহলে জিকির আস্তে আস্তেও করা যায়, জিকির আস্তে আস্তেও কি করা যায়, মনে মনেও করা যায়। তাহলে এই জিকির মানে হলো স্মরণ করা। এই জিকির মানে কি? স্মরণ করা। এবার জিকিরের আরেক অর্থ হলো, জিকির উচ্চ আওয়াজেও করা যায়। জিকির অর্থ একটা বললাম কি, অন্তর অন্তরে করলে স্মরণ, আর যখন জোরে করবেন তখন হবে ঘোষণা। দেখুন আল্লাহ পাক ঘোষণার জিকির যেটা, সেটাও আল্লাহ কোরআনে তুলে ধরেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহা যিকরান কাসীরা ওয়াসাব্বিহুহু বুকরাতান ওয়া আসীলা। পড়ুন আল্লাহু আকবার। আরো জোরে কোন আল্লাহু আকবার। আমার বন্ধুগণ, আল্লাহ পাক বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহ, হে ঈমানদারেরা, হে মুমিনেরা, হে বিশ্বাসীরা, আমানু যকুরুল্লাহ, মুমিনেরা তোমরা আল্লাহকে স্মরণ করো। এরপরে আল্লাহ পাক বললেন যিকরান কাসীরা, বেশি বেশি করে তোমরা আল্লাহর জিকির করো। সুবহানাল্লাহ। কম না, যিকরান কাসীরা, বেশি বেশি করো। আমার বন্ধুগণ, এই জিকিরটা কেমনে করবেন? এর পরের আয়াতে আল্লাহ পাক বলছেন ওয়াসাব্বিহুহু বুকরাতান ওয়া আসীলা। এই জিকির হলো ওয়াসাব্বিহুহু। আল্লাহ পাক বলছেন তোমরা তোমাদের রবের, আল্লাহ পাকের পবিত্রতা ঘোষণা করো, বর্ণনা করো। সুবহানাল্লাহ। বুকরাতান ওয়া আসীলা, সকাল এবং সন্ধ্যায়। তার মানে জিকির শুধু আস্তে নয়, জোরেও করা যায়। যখন সবাই একসাথে একত্রে আমরা যখন জিকির করব, ওই জিকির হলো ঘোষণা দেয়া। ওই জিকির মানে কি? ঘোষণা দেয়া। যেমন আমরা যখন ঈমান এনেছি, যারা ঈমান আনতে চান অন্য ধর্ম ছেড়ে দিয়া, যারা মুসলমান হতে চান, তারা যখন জিকির করে, কালেমা পড়ে, আস্তে পড়ে না জোরে পড়ে? যদি আস্তে পড়ে তাহলে কাম হবে নাকি? কারণ তারে ঘোষণা দিতে হবে, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। সাক্ষ্য কি মানুষ মনে মনে দেয় না জোরে জোরে দেয়? সাক্ষ্য আস্তে দেয় না জোরে দেয়? জীবন বাইরে জিজ্ঞাসা করলে ভালো জানতে পারবেন। ওনারা মাঝে মধ্যে বিভিন্ন সময় বিভিন্ন বিচার আচার করেন, তো সেখানে বিচারে সাক্ষীরা আসে। তো সাক্ষী যদি মনে মনে কয়, ওইটা কি সাক্ষী হবে? সাক্ষী দেওয়ার জন্য তারা কি করতে হবে? জোরে বলতে হবে। এই জিকির হলো উচ্চ আওয়াজে করতে হবে। তাহলে জিকির আস্তেও করা যায়, জোরেও করা যায়। জোরে যখন হবে সেটা হবে ঘোষণা, আল্লাহর বড়ত্বের ঘোষণা দেয়া। যেমন
নামাজের সময় মুয়াজ্জিন আপনাদেরকে আহ্বান করে। মুয়াজ্জিনের ওই আহ্বানকে বলা হয় ঘোষণা। কি বলে? ঘোষণা। মুয়াজ্জিন কার ঘোষণা দেয়? জোরে বলেন, কার? মুয়াজ্জিন ঘোষণা দিচ্ছি আজানের মাধ্যমে আপনাকে আল্লাহর দিকে আহ্বান করে। মুয়াজ্জিন ঘোষণা দেয় আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলে মুয়াজ্জিন ঘোষণা দেয়, আপনাকে ডাকেন হাইয়া আলাস সালাত, হাইয়া আলাল ফালাহ, নামাজের দিকে আসো, কল্যাণের দিকে আসো। এই যে ঘোষণা দিল, এইভাবে জোরে জোরে ঘোষণা কিন্তু আসতে হয় না, ঘোষণাটা হয় জোরে। ঘোষণা আসতে হয় না, জোরে হয়। আমার আগে, আমি যখন আলোচনা শুরু করব তার আগে একজন উপস্থাপক এখানে ঘোষণা দিয়েছেন যে এখন আপনাদের সামনে অমুক মানুষ কথা বলবেন। বলছে না এটা? এটারে কয় ঘোষণা। এটারে কি বলে? ঘোষণা বলে। আল্লাহ পাক বলছেন ওয়াসাব্বিহুহু বুকরাতান ওয়া আসীলা, তোমরা তোমাদের রবের ঘোষণা দাও, পবিত্রতা বর্ণনা করতে থাকো সকাল এবং সন্ধ্যা। তাহলে ঘোষণাটা আসতে হয় না, জোরে হয়। তাহলে জিকির আস্তেও করা যায়, জোরেও, জোরে বলেন, আস্তেও করা যায়, জোরেও করা যায়। এবার আসুন, তাহলে আপনাদেরকে প্রথমে দুইটা শোনালাম। একটা হলো জিকির মনে মনেও করা যায়, আবার জিকির উচ্চ আওয়াজেও করা যায়। এবার আসুন, জিকিরটার আসলে অর্থটা কি? আমরা তো মনে করছি শুধু জিকির মানে কি সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, এগুলোই জিকির। এই যে আপনারা এখানে বসে আছেন, আমি কথা বলছি, আপনারা শুনছেন, আপনাদের শোনাও জিকির, আমার বলাও জিকির। সুবহানাল্লাহ কইলেন না? কথা আমার না আল্লাহর। সূরা যারিয়াতে আল্লাহ পাক বলছেন وذكر فإن الذكرى تنفع المؤمنين। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, নবী আপনি মানুষদের কাছে আল্লাহর কথা বারবার ঘোষণা দেন, মানুষদের কাছে আল্লাহর কথা বারবার স্মরণ করায় দেন, মুমিনদেরকে বারবার আল্লাহর কথাগুলো স্মরণ করায় দেন, কারণ এতে করে মুমিনদের জন্য উপকার হবে। সুবহানাল্লাহ। ওয়াযাক্কির, আপনি জিকির করেন। এই জিকির মানে আপনি মানুষের কাছে উপদেশ দেন। ফাইন্নায যিকরা তানফাউল মুমিনিন, এই জিকিরের কারণে মুমিনদের উপকার হবে। সুবহানাল্লাহ। এখন আমার দেশে দেখবেন অনেকে কয় এত মাহফিল টাহফিল হয়ে লাভ কি, এত মাহফিল দিয়ে লাভ কি? মাহফিল শোনার পরেও তো আমাদের দেশের মানুষ চুরিও করতেছে, জানাও করতেছে, ব্যভিচারও করতেছে, টেন্ডারবাজি করতেছে, সাদাবাজি করতেছে, তাহলে এত মাহফিল দিয়ে লাভ কি? আচ্ছা কোন তো মাহফিলে লাভ আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? এখন যদি এখানে মাহফিল না হইতো, আপনারা কি এখানে থাকতেন না অন্য কোথায় থাকতেন? অন্য কোথাও থাকতেন না? কেউ হয়তো সিনেমা দেখতেন, কেউ হয়তো গান বাজনা শুনতেন, কেউ হয়তো অন্য অন্য কাজে ব্যস্ত থাকতেন, তাহলে আপনার জিকির হইতো না। এখন এখানে আপনি আসার কারণে আপনার একটা জিকির হচ্ছে, এটাতে লাভ হচ্ছে না ক্ষতি হচ্ছে? শুধু লাভ। রাসূলুল্লাহ বলেছেন কেউ যদি কোরআনের কোন মাহফিলে যায়, যতক্ষণ সে কোরআনের মাহফিলে বসে থাকে ততক্ষণ আল্লাহ পাকের একদল ফেরেশতা তাকে চতুর্দিকে জান্নাতি সামিয়ানা দিয়ে তাকে সেখানে বেষ্টনী দিয়ে রাখে। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, যতক্ষণ কোরআনের মাহফিলে থাকবেন ততক্ষণ রাসূলুল্লাহ বলছেন ওয়ানাযালাত আলাইহিমুর রাহমা ওয়ানাযালাত আলাইহিমুস সাকিনা, আল্লাহর আসমান থেকে আপনার উপরে রহমত আর বরকত অবতীর্ণ হতে থাকে। সুবহানাল্লাহ। আমি যে বলতেছি আপনারা যে শুনতেছেন, এটাও কি কথা কয় না? এটাও কি জিকির? আর এই জিকির করার জন্য আল্লাহ তার নবীকে বলছেন, নবী ওয়াযাক্কির ফাইন্নায যিকরা তানফাউল মুমিনিন, আপনি মুমিনদেরকে আল্লাহর কথা বারবার স্মরণ করায় দেন, এতে মুমিনদের কি হবে? উপকার হবে। আচ্ছা, আমরা যে ওয়াজ করি, আমরা কি অমুসলিমের কাছে ওয়াজ করি না মুসলমানদের কাছে করি? জোরে কোন না, মুসলমানদের কাছে না অমুসলমানদের কাছে? মুসলমানদের উপকার কি হবে? মনে করেন একটা মানুষ নামাজ পড়ে না, এখন নামাজ না পড়লে কি ক্ষতি হবে সে সম্পর্কে আমি কথা বললাম। একজন মানুষ শুনলো সে নামাজ না পড়লে কি ক্ষতি হয় তা সে জানে না। এখন আজকে শোনার পরে বুঝলো যে নামাজ না পড়লে তার এই ক্ষতি হবে, সুতরাং বুঝার পরে সে নামাজ পড়লো। মনে করেন এক ওয়াক্ত পড়লো, আর কি এতে কি তার লাভ হলো না? কথা কয় না, লাভ হলো না? তাহলে আল্লাহর জিকির অর্থাৎ মানুষের কাছে আল্লাহর কোরআনের কথা বলা, হাদিসের কথা মানুষদেরকে স্মরণ করায় দাও, আল্লাহ এবং তার রাসূলের কথা স্মরণ করায় দেওয়ার নামও জিকির। সুবহানাল্লাহ। এরপরে আসেন, তাহলে জিকিরের এক অর্থ পেলাম, এই যে বক্তব্য যেটা দিচ্ছি, ওয়াজ করা, ওয়াজ শোনা, এটাও কি জিকির? এটাও জিকির। এবার দ্বিতীয় অর্থ শোনেন। জিকিরের আরেকটা অর্থ হচ্ছে তাওবা করা। জিকিরের আরেক অর্থ কি? তাওবা করা। আমরা তাওবা করি না? তাওবাটাও জিকির। তাওবাটাও কি
জিকির। কোরআন থেকে শুনে আল্লাহ পাক বলছেন, ওয়াল্লাযীনা ইযা ফাআলু ফাহিশাতান আও যালামু আনফুসাহুম ذكروا الله فاستغفروا لذنوبهم ومن يغفر الذنوب إلا الله ولم يصروا على ما فعلوا وهم يعلمون পড়েন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়াল্লাযীনা ইযা ফাআলু ফাহিশা, মুমিনেরা যখন কোনো মন্দ কাজ করে ফেলে, গুনাহের কাজ করে ফেলে, তারা যখন কোনো গুনাহ করে ফেলে, আল্লাহ পাক বলেছেন আও যালামু আনফুসাহুম যাকারুল্লাহ, যখনই তারা নিজেদের উপরে জুলুম করে তখনই তারা আল্লাহকে স্মরণ করে। সুবহানাল্লাহ। যাকারুল্লাহ, তখন তারা আল্লাহর জিকির করে। এই জিকির মানে তারা আল্লাহর কাছে এসে তাওবা করে। সুবহানাল্লাহ। কেমনে তারা এই জিকির করে? যখনই তারা গুনাহ করেন, খাতা করেন, মন্দ কাজ করেন, আল্লাহ পাক বলছেন আও যালামু আনফুসাহুম যাকারুল্লাহ, তখন তারা আল্লাহকে স্মরণ করে। এই জিকির মানে হলো তারা আল্লাহর কাছে তাওবা করে। তারপরের অংশে আল্লাহ পাক বলছেন এই জিকির যে তাওবা, তা আল্লাহ পাক বললেন ফাস্তাগফারু লিযুনুবিহিম। মুমিনেরা যখন কোনো ফাহিশা কাজ করে, মুমিনেরা যখন কোনো মন্দ কাজ করে, ফাহিশা কাজ আর মন্দ কাজ করার পরে তারা আল্লাহর জিকির করে, তার মানে তারা আল্লাহর কাছে তাওবা করে। কেমনে করে? আল্লাহ পাক বলছেন তারা ফাস্তাগফারু লিযুনুবিহিম, তারা তাদের রবের কাছে তাওবা করে, ক্ষমা চেয়ে নেয়। আর ক্ষমতা তারা এইভাবে চায়, ওয়া মান ইয়াগফিরুয যুনুবা ইল্লাল্লাহ, তারা আল্লাহকে বলে আল্লাহ আমরা তো নিজের উপর জুলুম করছি, অন্যায় করছি, অপরাধ করছি, কি আছে যে তুমি ছাড়া আমাদেরকে মাফ করতে পারে? সুবহানাল্লাহ কইলেন না? আচ্ছা কম তো, আমরা জীবনে অন্যায় অপরাধ করি নাই এমন একজন মানুষ কি এখানে আছে? আচ্ছা গুনাহ করেন না কারা কারা হাত তোলেন? জীবনে গুনাহ করেন না আছেন কেউ? তো কইতে অসুবিধা কই? আমরা এখানে এমন কেউ আছি যে জীবনে গুনাহ করি নাই? কত কয় না আছি? সবাই গুনাহ করছি কম বেশ। গুনাহ করেন নাই শুধু নবীরা। কারা? নবীরা হচ্ছেন মাসুম, নবীদের জীবনে কোনো গুনাহ, নবীদের জীবনে কোনো গুনাহ। আচ্ছা এরপরেও নবীরা আল্লাহর কাছে কাঁদেন নাই? কম না বেশি? অনেক বেশি কেঁদেছেন। নবীদের জন্য আল্লাহ জাহান্নাম হারাম করে দিয়েছেন। কোন নবী জাহান্নামে যাবেন না, সব নবীরা যাবেন জান্নাতে। শুধু জান্নাতেই যাবেন না, নবীরা তাদের অনুসারীদেরকে নিয়ে জান্নাতের ভিতরে প্রবেশ করবেন। আর ওই নবীদের ভিতরে সবচাইতে শ্রেষ্ঠ নবী যিনি, তিনি আমার নবী, আপনার নবী, বিশ্ব নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যেই নবী শুধু নবী নন, तमाम পৃথিবীর সমস্ত নবীদের নবী। কিয়ামতের দিন যেই নবী শুধুমাত্র তার উম্মতের জন্য সুপারিশ করতে পারবেন, তিনিও আমার নবী, আপনার নবী। যে নবী ছাড়া অন্য কোন নবী কিয়ামতের দিন সুপারিশ করার পারমিশন পাবেন না, সুপারিশ করার মতো এমন ক্ষমতাও দেখাবেন না। শুধুমাত্র একজন নবী সুপারিশ করবেন, তার নাম মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সেই নবী জীবনে গুনাহ করেন নাই, এরপরে আল্লাহর কাছে বারংবার কেঁদেছেন, বারংবার কেঁদেছেন, দোয়া করেছেন আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবিল কবর ওয়া আউযু বিকা মিন আযাবিন নার ওয়া আউযু বিকা মিন ফিতনাতিল মাহইয়াই ওয়াল মামাত ওয়া আউযু বিকা মিন ফিতনাতিল মাসীহিদ দাজ্জাল। পড়েন আল্লাহু আকবার। নবীজি দোয়া করলেন আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবিল কবর, হে আমার রব, আয় আল্লাহ তাআলা দয়া করে তুমি আমার এই কবরের আযাব থেকে নাজাত দান করো। ওয়া আউযু বিকা মিন আযাবিন নার, আমাকে জাহান্নামের আগুন থেকে মুক্তি দান করো। ওয়া আউযু বিকা মিন ফিতনাতিল মাহইয়াই ওয়াল মামাত, জীবন এবং মৃত্যুর ফিতনা থেকে তুমি আমার হেফাজত করো। ওয়া আউযু বিকা মিন ফিতনাতিল মাসীহিদ দাজ্জাল, আর দাজ্জালের ফিতনা থেকে আল্লাহ তুমি আমারে মুক্তি দান করো। আমিন কোন? আচ্ছা কোন তো এই নবীর জীবনে কোনো গুনাহ আছে? কথা কোন আছে? এরপরে নবী আল্লাহর কাছে কাঁদছে। তার মানে আমার বন্ধুগণ,
যখনই অপরাধ করব, যখনই গুনাহ করে ফেলবো, খাতা করে ফেলবো, মন্দ কাজ করে ফেলবো, এরপরে যার কাছে ক্ষমা চেয়ে নেব তিনি কে? আল্লাহ পাক বলছেন, মুমিনেরা, ক্ষমা চাওয়ার জন্য আমি তোমার একটা কৌশল শিখাই দিচ্ছি। যখনই আমার কাছে তওবা করবে, তখন তওবা করার সময় তুমি একটু কৌশল করে আমারে বলো, ওয়া মান ইয়াগফিরুয যুনুবা ইল্লাল্লাহ, আল্লাহ আপনি ছাড়া কে আছে যে আমারে ক্ষমা করতে পারে? আল্লাহু আকবার। আর এই তাওবাটা আমরা কিন্তু প্রতিদিন করি। প্রতিদিন যারা নামাজ পড়ে, নামাজের শেষ বৈঠকে আপনি এই তাওবাটা করেন। কেমনে করেন দেখেন। নামাজের শেষ বৈঠকে আমরা সবাই দোয়া মাসুরা পড়ি না? কথা কন না কেন? পড়েন না আপনারা? সেই দোয়া মাসুরার ভিতরে এই তাওবাটা হয়ে যায়। আমরা আল্লাহর কাছে তাওবা করে বলি, আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরান ওয়া লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা ফাগফির লি মাগফিরাতাম মিন ইনদিকা ওয়ারহামনি ইন্নাকা আনতাল গফুরুর রহিম। পড়েন আমিন। আমরা বলতেছি, আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরা, হে আমার রব, আমি তো আমার নিজের নফসের উপরে, আমি আমার উপরে জুলুম করেছি, আমি তো খাতা করেছি, আমি তো গুনাহ করেছি। ওয়ালা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা, আপনি আমাকে ক্ষমা করে দেন। কি আছে এমন যে আপনি ছাড়া আমার ক্ষমা করতে পারে? ফাগফিরলি মাগফিরাতাম মিন ইনদিকা ওয়ারহামনি ইন্নাকা আনতাল গফুরুর রহিম। হে আমার রব, আপনি আমারে ক্ষমা করেন, আমার প্রতি রহম করেন, কারণ আপনি তো ক্ষমাশীল, আপনি তো দয়ালু। সুবহানাল্লাহ কোন? এই যে আমরা নামাজের ভেতরে শেষ বৈঠকে এই যে আল্লাহর কাছে এই তাওবাটা করি, এই দোয়াটা করি, এটাও জিকির। এটাও কি? জোরে বলেন, এটা কি? তাহলে তাওবা করাটাও, কথা কয় না, তাওবা করাও কি জিকির? তাহলে এই জিকিরের একটা অর্থ পেলাম, জিকির অর্থ তাওবা করা। আর আগে বললাম কি? স্মরণ করা। যেটা ওয়াজ করতেছি এটাও জিকির, যেটা শুনতেছেন এটাও জিকির। এবার জিকিরের 3 নাম্বার অর্থ শোনা। এই যে কোরআন, এটার নাম কি? জোরে বলেন, এটার নাম কি? কোরআনের এক অর্থ জিকির। কোরআনের এক অর্থ কি? জিকির। আল্লাহ পাক বলছেন, ওয়া হাযা যিকরুম মুবারাকুন আনজালনা আফা আনতুম লাহু মুনকিরুন। আল্লাহু আকবার। আল্লাহ পাক বলছেন, ওয়া হাযা যিকরুম মুবারাকুন আনজালনা, এই কোরআন হলো জিকির যা আমি আল্লাহ তোমাদের উপরে নাজিল করেছি। সুবহানাল্লাহ। শুধু জিকির নয়, মুবারাকুন, আল্লাহ বলছেন এটা বরকতময় জিকির। এই কোরআনটা কি জিকির কোন তো? জোরে বলেন, কি? বরকতময়। কোরআনের চাইতে বরকতপূর্ণ কিতাব পৃথিবীতে আর একটাও আছে? কথা বলেন না কেন? আছে। আপনার পেটে ব্যথা, মাথা ব্যথা, আমাশা হয়েছে, ডায়রিয়া হয়েছে, মারাত্মক অসুস্থ হয়ে পড়েছেন, কত ডাক্তারের কাছে গেলেন, কত ওষুধ খেলেন, কিন্তু কোনো কাম হয় না। হুজুরের কাছে আসলেন, হুজুর একটু পানি পড়ে দেন। হুজুর এই কোরআনের সূরা ফাতিহা দিয়া আরো কিছু গুরুত্বপূর্ণ সূরা আছে, কিছু গুরুত্বপূর্ণ আয়াত আছে, ওগুলো পড়ে পানির ভিতরে দম করে দিল, ফু দিয়া দিল। আপনার পেটে ব্যথা, মাথা ব্যথা, ওই পানি খাওয়ার পরে পেটে ব্যথা, মাথা ব্যথা যিনি দূর করে দেন তিনি কে? তাহলে এই কোরআন বরকতপূর্ণ না অবরকতময়? এটা বরকতময় না অবরকতময়? সুবহানাল্লাহ কইলেন না? শুধু তাই না, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। এখানেও কোরআনকে আল্লাহ জিকির বলে সম্বোধন করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন্না নাহনু নাযালনা যিকরা, আমি এই জিকিরকে অবতীর্ণ করেছি। ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আর এই জিকিরটাকে হেফাজতের দায়িত্ব যিনি রেখেছেন তিনি কে? এই জিকির, এই কোরআনকে সারা পৃথিবীর সমস্ত মানুষ এক জায়গায় একত্রিত হয়ে চেষ্টা করলো, এটাকে কেউ মুছে দিতে পারবে না। জোরে বলেন, পারবে? আচ্ছা কোন তো এই কোরআন মুছে দেওয়ার ষড়যন্ত্র মনে হয় আমার দেশে হয় নাই, সারা পৃথিবীতে আছে না নাই? কোরআন আসার পরেই কোরআনের বিরুদ্ধে ষড়যন্ত্র ছিল কি ছিল না? কোরআনের কথা শুনলেই এক শ্রেণীর মানুষের শরীরের ভিতরে জ্বালা পোড়া শুরু হয়ে যায়। কোরআনের কথা শুনলেই তার ভিতরে চুলকানি আসে। কোরআন মানিয়ে তার ভিতরে কারো কাছে মনে হয় এটা জঙ্গিবাদের কিতাব।
নাউজুবিল্লাহ বলেন না? কেউ কেউ মনে করে কোরআন শুনলে মানুষ বিভ্রান্ত হয়ে যায়। কোরআন দিয়ে রাসূলুল্লাহ অন্ধকারে ডুবে থাকা কাফের মুশরিকদেরকে কোরআন দিয়া বুঝায়া বুঝায়া ওদেরকে মুসলমান বানায় জান্নাতি মানুষে রূপান্তরিত করেছেন। সুবহানাল্লাহ। কিন্তু সেই কাফেরেরাও তখন চেষ্টা করেছিল কোরআনকে নিভায় দেওয়ার জন্য, এই কোরআনকে মুছে দেওয়ার জন্য। পেরেছে তারা? জোরে বলেন, পেরেছে? আচ্ছা, কোরআনের বিরুদ্ধে যদি ষড়যন্ত্র আর চক্রান্ত যদি না হয়, তাহলে কোরআনের মাহফিলে বাধা আসে কেন? আসে না? কোরআনের কথা বলতে গেলে বাধা আসে না? নাই? মসজিদে ইমাম সাহেব কোরআন দিয়া খুতবা দেয় জুমার দিন, সেখানেও ইমামকে বাধা দেওয়া হয় কি হয় না? তার মানে একটা কাজ, কোরআন বললেই কিছু মানুষের কাছে জ্বালাপোড়া মনে হয়। তারা চায় না কোরআন পৃথিবীতে প্রতিষ্ঠিত হোক, ওরা চায় কোরআনের আলোকে নিভায় দেওয়ার জন্য। অথচ আল্লাহ পাক বলছেন না, সমগ্র পৃথিবীর সমস্ত মানুষগুলো এক জায়গায় একত্রিত হয়ে যদি আল্লাহর কোরআনকে নিভিয়ে দিতে চায়, আল্লাহ পাক বলেন তাদের পক্ষে সম্ভব নয়। সুবহানাল্লাহ বললেন না? কারণ এই কোরআন কে নাজিল করছেন? আল্লাহ পাক বলছেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহ পাক বলেন এই জিকির, এই কোরআন আমি আল্লাহ অবতীর্ণ করলাম, আর এটার হেফাজতের দায়িত্ব আমি আল্লাহ আমার হাতেই রেখে দিলাম। তাই যত ষড়যন্ত্র চক্রান্ত হচ্ছে, কোরআন কিন্তু মুছে যায়নি, বরং কোরআন আরো উদ্ভাসিত হচ্ছে। ঠিক কিনা? কোরআন আরো মানুষের কাছে ব্যাপকভাবে ছড়িয়ে পড়ছে। রাসূলুল্লাহ কোরআনের দাওয়াত দিয়ে তার অনুসারী করেছেন মাত্র 1 লক্ষ, আর এখন সারা পৃথিবীতে আছে 200 কোটি। সুবহানাল্লাহ বললেন না? কি দিয়া হইছে সব? জোরে বলেন, কি দিয়া? অথচ ওরা কোরআনকে মুছে দিতে চায়। আমার বন্ধুগণ, আমার দেশের একজন গায়ক, নাম হলো নকুল কুমার, নাম শুনছেন না? হিন্দু না মুসলমান? জোরে বলেন, হিন্দু না মুসলমান? হিন্দু। কোরআনকে যখন জ্বালিয়ে দেওয়া হচ্ছে, কোরআনকে যখন সমুদ্রে ফেলে দেওয়া হচ্ছে, এই নকুল কুমারও কোরআনের পক্ষে গান লিখেছে। অথচ হিন্দু মানুষ, সেই বুঝতে পেরেছে যে কোরআন এটা নিভায় দেওয়া যাবে, এটা মুছে দেওয়া যাবে, কিন্তু আমার দেশের বহু মুসলমান এটা বুঝে নেই। নকুল গান লিখলো, যদি আগুন লেগে ধ্বংস হয়ে যায়, যায় ধ্বংস হয়ে যায়, যদি আগুন লেগে ধ্বংস হয় পৃথিবীর সব বইয়ের দোকান, তবু বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন, তবু বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। আল্লাহু আকবার। নকুল বলতেছে, করবে কেমন করে কোরআন ধ্বংস? আগুনের তেজ আছে বিশ্ব বড় অগণিত, কোরআনে হাফেজ। আছে না নাই? আপনাদের এই মাদ্রাসায় আছে না নাই? আজও তো একজনের পাগড়ি পরালাম। সুবহানাল্লাহ বললেন না? তার মানে নতুন করে আরেকজন এলো কোরআনকে, যে তার সিনার ভিতরে কোরআনকে মুখস্থ করে রেখেছে। সুবহানাল্লাহ। কোন এক গবেষণায় দেখা গিয়েছে সারা পৃথিবীতে 18 কোটি কোরআনের হাফেজ আছে। সুবহানাল্লাহ। কোন তো এক একজন হাফেজ মানে এক একটা জীবন্ত কোরআন। সুবহানাল্লাহ বললেন না? এই কোরআন দেখা যায়, কিন্তু ওদের কাছে যেটা আছে ওইটা দেখা যায় না। এখন আপনি এই কোরআন সমুদ্রে ফেলে দিলেন, এই কোরআন জ্বালিয়ে দিলেন, কিন্তু মানুষের অন্তরে যে কোরআন ঢুকেছে তা জ্বালানো যাবে? তা পুড়িয়ে দেওয়া যাবে? তা নিঃশেষ করে দেওয়া যাবে? নকুল সেই কথাই বলছে, করবে কেমন করে কোরআন ধ্বংস? আগুনের তেজ আছে বিশ্ব বড় অগণিত, কোরআনে হাফেজ। তারা সাফি আবার আসমানি গ্রন্থ, তারা সাফি আসমানি গ্রন্থ বাঁচাবে ইসলামের মান, তাই বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন, তাই বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। আল্লাহু আকবার। মাঝে মধ্যে আমাদের বিভিন্ন বাড়িতে আগুন লাগে, আগুন লেগে পুরো ঘর জ্বলে পড়ে ছাই হয়ে গেছে, কিন্তু ঘরের আলমারির উপরে একখান কোরআন ছিল, কোরআন পুড়ে নাই। এইরকম কথা মনে হয় আপনারা কেউ জানেন না, দেখছেন না এরকম আপনারা?
কিন্তু এখন নকুল যদি দাগন ভূঁইয়ার কথা কয়, মাতু ভূঁইয়ার কথা কয়, কৃষ্ণ রামপুরের কথা কয়, মানুষ তো এটা চিনবে না, কারণ নকুল গান লিখেছে সারা পৃথিবীর মানুষের জন্য, ঠিক কিনা? তাই নকুল এমন একজনের নাম বলছে যারে সবাই চেনে। পাকিস্তানের প্রেসিডেন্ট মরহুম জিয়াউল হক, যিনি বিমান দুর্ঘটনায় মারা গিয়েছে, তার বিমানের ভেতরে আগুন লেগেছিল, পুরো বিমান জ্বলে ছাই হয়ে গিয়েছে আগুন লেগে। ওই পাকিস্তানের প্রেসিডেন্ট মরহুম জিয়াউল হক সেও পুড়ে গিয়েছিল, তার শরীরের ভেতরে যত জামা কাপড় ছিল সব পুড়ে গিয়েছে। জিয়াউল হক, প্রেসিডেন্ট মরহুম জিয়াউল হককে শনাক্ত করার জন্য ডিএনএ টেস্ট করতে হয়েছে। যেই মানুষকে ডিএনএ টেস্ট করে মরহুম জিয়াউল হক বলে যাকে শনাক্ত করা হয়েছিল, ওই মানুষটার পকেটের ভেতরে ছোট্ট একখান কোরআন ছিল বুক পকেটে, সেই পুড়েছে কিন্তু কোরআন পুড়ে নাই। সুবহানাল্লাহ কোন? নকুল বলতেছে, দেখো পাকিস্তানের জিয়া মরল দুর্ঘটনায় ভাই, তার বিমান পুড়ে ছাই হয়েছে, কোরআন পুড়ে নাই। আল্লাহু আকবার। দেখো পাকিস্তানের জিয়া মরল দুর্ঘটনায় ভাই, তার বিমান পুড়ে ছাই হয়েছে, কোরআন পুড়ে নাই। কোরআন যেমন ছিল তেমন আছে, যেমন ছিল তেমন আছে, একটি সূরাও হয়নি ম্লান, তাই বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন, তাই বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। আল্লাহু আকবার। এরপরেও এ কোরআনকে মুছে দেওয়ার কত ষড়যন্ত্রের চক্রান্ত, কোরআনের বিরুদ্ধে মামলাও হয়। গত 2 বছর অথবা 3 বছর আগে আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্র ভারতে কোরআনুল কারীমের কয়েকটি আয়াতকে নিষিদ্ধ করার জন্য পার্লামেন্টে একটা মামলা দায়ের করা হয়েছিল। নাউজুবিল্লাহ বললেন না? আপনাদের যাদের স্মরণ আছে আপনারা জানেন, এই নিয়ে আমরা প্রতিবাদ করেছিলাম, মিছিল হয়েছিল, মিটিং হয়েছে বাংলাদেশ, স্মরণ আছে আপনাদের? আমার বন্ধুগণ, আচ্ছা তারা যে মামলা করলো, মামলা করে কি কোরআনকে মুছে দিতে পারছে? সেই কথা নকুল তার গানের ভিতরে তুলে ধরেছেন। নকুল বলতেছে, দেখো কোরআন নিয়ে কত লোকে করলো আদালতে কেস, লিখলো সালমান রুশদি বিদ্বেষপূর্ণ, সেটা কি ভার্সে, তবু আল কোরআনের নূরের বাতি, তবু আল কোরআনের নূরের বাতি সারা বিশ্বে দীপ্তিমান, তাই বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন, তাই বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। আল্লাহু আকবার। এরপরেও যারা কোরআনের বিরুদ্ধে ষড়যন্ত্র করে, কোরআনের মাহফিল বন্ধ করে দিতে চায়, কোরআনের আলোচনা বন্ধ করতে চায়, কোরআন থেকে মানুষদেরকে বিরত রাখতে চায়, ওদেরকেও নকুল একটা মেসেজ দিয়েছে। নকুল বলতেছে, যারা কোরআন ধ্বংস করতে চায় জানে না তাহারা, ওই গ্রন্থের প্রতি পাতা ফেরেশতারা সদা দিচ্ছে পাহারা। আল্লাহু আকবার কইলেন না? এত আস্তে কইলে আরো জোরে কোন আল্লাহু আকবার। যারা কোরআন ধ্বংস করতে চায় জানে না তাহারা, ওই গ্রন্থের প্রতি পাতা ফেরেশতারা সদা দিচ্ছে পাহারা। এই যে আমার বিশ্ব নবীর সাধনার ধান, আমার বিশ্ব নবীর সাধনার ধান, আমরা বলি আল্লাহরই দান, তাই বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন, তাই বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। আল্লাহু আকবার। কোরআন কেমন বরকতপূর্ণ কিতাব তা বুঝতে পেরেছেন? আল্লাহ পাক কোরআনকে জিকির বলে বললেন, ওয়া হাযা যিকরুম মুবারাকুন আনজালনা। ও দুনিয়ার মানুষেরা, আমি তোমাদের জন্যই বরকতময় জিকির কোরআন আমি আল্লাহ তোমাদের উপর অবতীর্ণ করলাম। আল্লাহ পাক বললেন, আফা আনতুম লাহু মুনকিরুন। এরপরেও কি তোমরা কোরআনকে অস্বীকার করবে? এই বরকতপূর্ণ কিতাব পাওয়ার পরেও তোমরা কি এর থেকে মুখ ফিরায় নেবে? আমার বন্ধুগণ, কোরআন কেমন বরকতপূর্ণ, ওই যে বললাম, এই কোরআনের একটা আয়াত লেখে কোরআন থেকে একটু আলেমের কাছে এসে কোরআন তিলাওয়াতের পানি পড়া নিয়ে যখন
আপনার ওই গাছের ভেতরে কদু গাছ মরে যাচ্ছে, ওই কদু গাছের উপরে কোরআন তিলাওয়াত করা পানিগুলো যখন ছিটায়া দিবেন, ওই মৃত কদু গাছ যিনি জীবিত করে দেন তিনি কে? বাড়ির দরজায় যান, ঘরের সামনে গাছ লাগালেন, ফল গাছ, মানুষের নজর পড়েছে, দৃষ্টি পড়েছে, মুখ দোষ লেগে গেল, হুজুরের কাছে যান, কোরআন তিলাওয়াত দিয়া পানি পড়া নিয়ে আসেন, আর ওই পানিটা ওই গাছের উপরে ছিটায় দেন। কোরআনুল কারীমের বরকতে ওই গাছের ফল আবার যিনি ফিরায় দেন তিনি কে? আল্লাহ পাক বলছেন, ওয়ানুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন ওয়া লা ইয়াজিদুয যালিমিনা ইল্লা খাসারা। আল্লাহু আকবার। আমার বন্ধুগণ, আল্লাহ পাক বলছেন, ওয়ানুনাজ্জিলু মিনাল কুরআন, এই কোরআন আমি আল্লাহ পাক তৈরি করলাম, মা হুয়া শিফাউ ওয়া রাহমা, এটা আমি মানুষের জন্য আমি মহা ঔষধ করে, মহা বরকতময় করে, রহমত করে আমি আল্লাহ পাক এই কোরআনুল কারীম তোমাদের উপর অবতীর্ণ করেছি। ওয়া রাহমাতুল লিল মুমিনিন, এই কোরআন হলো মহা ঔষধ, আর মুমিনদের জন্য এটা হলো বরকতময়। সুবহানাল্লাহ। কোন? আর কাফেরদের জন্য কি বললেন? ওয়ালা ইয়াজিদুয যালিমিনা ইল্লা খাসারা। জালেম, পাপাচার, মুশরিক, ইসলাম বিদ্বেষী, কোরআন বিদ্বেষীর জন্য আল্লাহ পাক বললেন এটা তাদের ক্ষতির কারণ। সুবহানাল্লাহ কইলেন না? মুমিনের জন্য এটা কি? রহমত। মুমিনের জন্য কি? রহমত। আর অস্বীকারীদের জন্য ক্ষতিগ্রস্ততার কারণ। এ কোরআন মানলে কোরআন মর্যাদা বাড়ায় দিবে, কোরআন অস্বীকার করলে কোরআন আপনাকে লাঞ্ছনা, বঞ্চনা, যন্ত্রণা দিয়া আপনাকে পৃথিবী থেকে বিদায় করে দিবে। ঠিক কিনা? কোরআন মেনেছিল হযরত ওমর। ইসলাম কবুলের আগে যেই মানুষটা রাসূলুল্লাহকে ডাইরেক্ট হত্যা করার জন্য খোলা তরবারি নিয়ে, খাপ মুক্ত তরবারি নিয়ে সামনে এগিয়েছিল, সেই মানুষটা কোরআন মানার কারণে একজন জান্নাতি মানুষ আর সোনার মানুষে রূপান্তরিত হয়েছেন। সুবহানাল্লাহ। কোন? আর কোরআন অস্বীকার করে আবুল হেকাম হয়েছে আবু জাহেল। কোরআন অস্বীকার করে আবুল হেকাম মানে জ্ঞানীর পিতা, সেই জ্ঞানীর পিতা কোরআনকে অস্বীকার করার কারণে আল্লাহ তার নাম দিয়ে দিলেন আবু জাহেল, মূর্খের পিতা। আবু জাহেলের নাম শুনছেন তো? কথা কয় না, শুনছেন? আছে আপনাদের এলাকার আশেপাশে কোনো আবু জাহেল বলে কোনো মানুষ আছে? ফেরাউন বলে কোনো মানুষ আছে? নমরুদ আছে? হামান আছে? নাই কেন? কারণ মানুষ জানে এদের মতো লাঞ্ছিত, অপমানিত কেউ নাই। এই জন্য কোন মুসলিমও তার সন্তানের নাম ফেরাউন রাখে না, নমরুদ রাখে না, আবু জাহেল রাখে না, আবুল আহাব রাখে না, উতবা সাইবা রাখে না। তারা জানে এরা পৃথিবীর নিকৃষ্ট মানুষ, এই নাম কেউ পছন্দ করেন না। এই নামগুলোর উপরে যিনি লানত করেছেন তিনি কে? আল্লাহ পাক বলছেন, কোরআন যারা মানবে কোরআন তাদের সম্মান বাড়ায় দিবে, কোরআন যারা অস্বীকার করবে কোরআন তাদেরকে লাঞ্ছিত আর অপমানিত করবে। এমন লাঞ্ছিত অপমানিত আবু জাহেল হয়েছে, তার বাড়িতে এখন হাজী সাহেবরা গিয়ে পায়খানা করে। সুবহানাল্লাহ বললেন না? রাসূলুল্লাহর বাড়ি এবং আবু জাহেলের বাড়ি খুব কাছাকাছি। আল্লাহ আমাকে নিয়েছেন, আমি দেখেছি। আমি আমাদের সৌদি আরবে কাবা এবং মদিনা, মক্কা এবং মদিনা হেরেমে যারা কাজ করে, যারা পরিচ্ছন্ন কর্মী আছে, অধিকাংশ আমাদের বাংলাদেশি নাগরিক। আলহামদুলিল্লাহ। কম তো এদের সাথে কথা বলতে আমাদের দেশীয় লোকজনের জন্য সুবিধা হয়। যারা হজ করতে যাবেন ওনাদেরকে বলছি, আপনারা যখন মানে আপনি তো আর আরবি জানেন না, তো এখন আপনি কিভাবে ওদের সাথে কথা বলবেন? আপনি পরিচ্ছন্ন কর্মী আছে, ওদের ড্রেসই আলাদা, সবুজ রঙের অথবা আকাশি কালার এদের ড্রেস। আপনি ওদের সাথে বাংলাতে কথা বলবেন, দেখবেন ও বাংলাতে জবাব দিবে, তার মানে সে বাঙালি। আলহামদুলিল্লাহ। কন এটাও একটা সৌভাগ্যের ব্যাপার, বাঙালিরা বেশি আল্লাহর ঘর পরিষ্কার পরিচ্ছন্ন করতেছে। সুবহানাল্লাহ। কন তো সেখানে একজনকে বললাম যে আবু জাহেলের বাড়িটা কোন দিকে? হুজুর এই যে ডান দিকে এটা। তা আমি বললাম যে আবু জাহেলের বাড়ির কি অবস্থা? একটু সামনে যান না, গেলেই বুঝতে পারবেন। যায় দেখি যে বিশাল বাথরুম সেখানে বসানো, লেখা আছে এটা হলো কাবার মানে প্রথম টয়লেট, মানে যেটা আপনাদের সবার জন্য প্রথমে ঢোকার পরে কাবার মুসল্লিদের জন্য যে বাথরুমটা প্রথমে পড়ে ওইটাই হলো এটা।
তো সেখানে আমার সাথে আরো একজন ছিল। তো আমার তো প্রস্রাব পায়খানার তেমন একটা চাপ নাই। উনি কয় যে হুজুর যখন আসছি আবু জাইলের বাড়িতে একটু পায়খানা করে যাই। তো আমি বললাম যে আমার একটু কষ্ট হইলেও আমি 1 নাম্বারটা সারাই। এরপরে বের হয়ে আরেকজনকে জিজ্ঞাসা করলাম রাসূলুল্লাহর বাড়িটা কোন দিকে? সামনাসামনি। রাসূলের বাড়ি আর আবু জাইলের বাড়ি কি সামনাসামনি। বললেন যে হুজুর ওই যে ওইটা। গেলাম রাসূলুল্লাহর বাড়িতে। রাসূলুল্লাহর বাড়িটা কোরআনের লাইব্রেরি হয়ে আছে। সুবহানাল্লাহ কোন? তাহলে রাসূলুল্লাহর বাড়িকে আল্লাহ বানালেন লাইব্রেরি। আর কোরআনকে অস্বীকার করার কারণে আবু জাহেলকে আল্লাহ যেমন লাঞ্ছনা দাঞ্ছনা বঞ্চনা দিয়েছেন, তার বাড়িটাকেও টয়লেট বানায় দিলেন। সুবহানাল্লাহ বললেন না? তো সুতরাং কোরআন যারা মানবে, আল্লাহ পাক বলছেন ওয়া রাহমাতুল লিল মুমিনিন, কোরআন মুমিনদের জন্য রহমত। আর কাফেরদের জন্য, মুশরিকদের জন্য, কোরআন অস্বীকারীদের জন্য আল্লাহ পাক বললেন এটা হলো জালেমদের জন্য ক্ষতিগ্রস্ততার কারণ। মানবেন, সম্মান বাড়ায় দিবেন আল্লাহ, অস্বীকার করবেন আপনাকে লাঞ্ছিত করবেন কে? এজন্য আমার বন্ধুগণ, কোরআনের এক নাম কি? জিকির। কোরআনের এক নাম কি? জিকির। আচ্ছা, আরো সহজ করে আপনাদেরকে আরেকটা যদি বুঝায় তাহলে আপনারা বুঝতে পারবেন। কোরআন যেই রাতে নাজিল হয়েছে ওই রাতের নাম লাইলাতুল কদর। দেখুন তো সেখানে আল্লাহ কোরআনকে কি বলেছেন? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর। এখানে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমকে জিকির বলে সম্বোধন করলেন। আমার বন্ধুগণ, এইভাবে কোরআনুল কারীমকে আল্লাহ রাব্বুল আলামিন অসংখ্য জায়গার ভেতরে জিকির বলে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমকে সম্বোধন করলেন। সূরা দোকানের ভেতরে আল্লাহ পাক বলছেন ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকাতিন ইন্না কুন্না মুনযিরিন। বলেন আল্লাহু আকবার। কোরআনকে আল্লাহ পাক এখানে বরকতময় বললেন, তার মানে আল্লাহ পাক বলছেন ওয়া হাযা যিকরুম মুবারাকুন আনজালনা। আল্লাহ পাক বললেন এই বরকতময় জিকির কোরআন আমি আল্লাহ তোমাদের উপর অবতীর্ণ করেছি। আফা আনতুম লাহু মুনকিরুন, এরপরেও কি তোমরা এটাকে অস্বীকার করবে? তাহলে জিকিরের 3টা অর্থ আপনাদেরকে শোনালাম। এক বললাম কি কন্ত? ভুলে গেছেন? 1 নাম্বার বলেন ওয়াজ। আমি যা বলতেছি আপনারা যা শুনতেছেন এটা কি? জিকির। এটা কি? জিকির। জিকিরের 2য় অর্থ কি বলছিলাম? হ্যাঁ, না 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 না, ওইটা তো হলো ভিন্ন কথা। জিকির শব্দের অর্থই হলো স্মরণ করা। জিকিরের আরেকটা অর্থ কি বললাম? তাওবা করা। তাওবা করা। জিকিরের আরেক অর্থ কি? তাওবা করা। এবার জিকিরের 3 নম্বর অর্থ আপনাদেরকে শোনালাম। 3 নম্বর অর্থ কি বললাম? কোরআন। 3 নম্বর অর্থ কি? কোরআন। এবার কোরআন তিলাওয়াতকে আল্লাহ জিকির বলেছেন। সুবহানাল্লাহ বললেন না? কোরআন তিলাওয়াতকে শুধু জিকিরই বলেন নাই, আল্লাহ পাক বলছেন এটা হলো শ্রেষ্ঠ জিকির। সুবহানাল্লাহ বললেন না? কোরআন থেকে শুনুন, আল্লাহ পাক বলছেন উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাবি ওয়া আকিমিস সালাহ ইন্নাস সালাতা তানহা আনিল الفحشاء والمنكر ولذكر الله أكبر والله يعلم ما تصنعون। পড়েন আল্লাহু আকবার। আল্লাহ পাক বলছেন উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাব, নবী আমি আপনাকে ওহী হিসেবে যেই কিতাব দিলাম, আল্লাহ নবীর কাছে ওহী হিসেবে যেই কিতাব এসেছিল ওই কিতাবের নাম সবাই বললেন নাকি?